আমি বাড়ির ভিতরে যাই না। আকাশ, আমার মেজাজটা খারাপ হলো না, খুব খারাপ হয়ে যাবে। আমার কিচ্ছু খারাপ হবে না ম্যাডাম, খারাপ হবে আপনার। আপনার যদি পুরোর সাথে আমি আমার বাড়ির ভিতরে যাইতে দিই, তাহলে দেখা গেল আপনার বিয়ে ছাড়াই আমার ভাইটা হয়ে গেছে। ম্যাডাম, আপনি যদিও আমেরিকা থাকেন, কিন্তু আপনি তো বাঙালি ঘরের মাইয়া। বাঙালি ঘরের মাইয়ারা এরকম বিয়ে ছাড়া আরেকটা ছেলে নিয়ে বাড়ির ভিতরে যায় না। কিন্তু তার বদনাম তার ফ্যামিলির বদনাম। তাছাড়া ছেলে হয়েছে ভ্রমণ, তারা একবার করে উদাহরণ করে সেই তাই আপনি সময়টার ভিতরে এই পুরোটা পালায় যায়, তখন আপনি কি করবেন? তাহলে বলতে হবে কি বাস অনেক সাকসেস করে আমার বয়ফ্রেন্ড নতুন তুমি আমাদেরকে চাইতে দাও। অসম্ভব, আমার জীবন থাকতে আপনারা দুজন পাশে থাকতে পারবেন। আপনারা যদি আমার কথা না শুনেন, আমি এক মিনিটে দেখেন তো ফাইন বলছে। নিয়ে আসলাম, তোমার এই কম্বল কে ধরবে না, চিন্তা করো না, তুমি ব্যবহার করবা। আর তোমার বোনকে একটা দিছি কম্বল, নতুন একটা কম্বল আসলে তোমার বোনকে দিছি, তো বোন চাইছে দিছি। কোনটা তাজাই নেই, এমনই পাতলা একটা নতুন আসলো। এটি তো সবই নতুন, রাইখে রাইখে এমন ফালা রাখছে, আর অবস্থা খারাপ করে ফেলাইছে কম্বলগুলা। ওই একটাই নতুন আসলো, ওর পুকুরে দিছি। একটা দিয়ে দিয়েও পুতুর পুতুর করলো, যে কোনো সময় কিছু কারোর কাছে পাওয়া যায় না। ফুপু একটা নিবা যেতেছে, তো হেরা তো মানা করতে পারি না, তাই না? তোমাদের ফ্যামিলি মারাত্মক লেভেলেরই, একজন একজনই পছন্দ করে না, সহ্য করতে পারে না। তারপরে একটা প্রেশার কুকার ছিল, আনিকার প্রেশার কুকারটা, এটা নিয়ে আসিয়ার কাছে বহুত কথা শুনলাম, যে এটা নিয়ে পড়মু। আসিয়া কোনে পচ্চা মরুকা আনা দরকার নাই, এই প্রেশার কুকার নিয়েও অনেক কথা শোনা গেছে। তো ঠিক আছে, আজকে আবার সাবেক কাকা দেখছে, সাবেক কাকা বলে এটা আমি নিয়ে যাই গা, মাংস রান্না করে খাইতে পারবো না। আমি কিচ্ছু বলিনি। তোমার কি কম জানি না, তোমার ঘরের ভিতরে রয়েছে, দেখবো না। সাইডটা জম ধরেও গেছে গা, এটা নিয়ে আসতে চাচ্ছিলাম। আসিয়াকে বললাম যে প্রেশার কুকারটা আছে, কি বলিস নিয়ে আসা পড়ি, সাইডটা জম ধরে যাইতেছে, নষ্ট হয়ে যাচ্ছে না। আর প্রেশার কুকার পয়সা মরুক গা, দেখার বিষয় না, যে নসালা হিনি ফালাই আসো। এই প্রেশার কুকার নিয়েও অনেক কথা শোনা গেছে, বলছিলাম যে বাড়িতে প্রেশার কুকার তো কেউ কিছু বুঝে না, নষ্ট হয়ে যাবো গা, রাইখা দেয়। এটা নিয়ে অনেক কথা হয়েছে বলে, পরে ও বললো দেখে আর নিলাম না, ঠিক দিছি। আজকে আবার এই কাকা দেখছে, কাকা দেখে কই প্রেশার কুকারটা নিয়ে যাই, মাংস রান্না করে খেতে পারবো। আমি কোনো কিছুই বলিনি, আমি বললাম যে আমি জানি না কিছু, বললাম মাপুসারে বলে আইলাম, দেখিস কাকা জান না, তুই একটা হাসা মিশা কইয়া রেখে দিস। তোমার পরিবার আসলে মারাত্মক লেভেলের, সবই কিছু খালি নেই নেই নেই। ফারুক ঢাকায় গেছে, ফারুককে আর যাবে না বাড়িতে? হ্যাঁ, সিলিন্ডারের বোতল, সিলিন্ডার চুলো তোমার ভাই দিতে চায়, কি অবস্থা? কয় এটা আমার ভাইয়ের, তো ভাইয়ের হলে ফারুকের বাড়ি, তো ফারুকে ভাঙবো না চুরবো, সেটা ওর ব্যাপার। ফারুক থাকে, ফারুক বুঝবো। আর সিলিন্ডার গ্যাস চুলা তো আমিও আনতে পারতাম, আমি এনে কি করবো? থাক, ঘরে আছে, ঘরে থাক, ঘরে কি আর যাইবো না নাকি? আইবো না কেউ? আর কোন সময় কি আমরা বাড়িতে যাবো না, তখন লাগবো না? এমন কেন আব্বা তোমার পরিবার গুলা? আবার কি করে কথাও বলা যায় না, ইগুতে লেগে যায়।
মোটরটা তোমার ভাই নিয়ে রাখছে, তুমি বলছো। ফারুক তো শুনে তো চিল্লা ফাল্লা করতেছে, আমার ঘরের ভিতরে পয়সা ময়রা জাগা, হ্যাঁ নিচে গেলে তুই এনে রাখিস। আমি বলছি আমি এগুলো কিছু বলতে পারবো না ভাই, দেখি আব্বা যদি বলে যদি রাখি তো রাখলো, না হলে কিছু করার নাই। আর মোটর নিচে তুই দেখ সমস্যা কি, ব্যবহার করুক, ভালো থাকবো, ওই নষ্ট হোক গা, আয়না রাখবি। সেদিনকে দেখলাম যে নাসিরের মাই কইতে আছে এই যে ফারুক গো তো মোটরটা তো পড়ে রয়েছে, দোকানে ফালা রাখছে, তা আমাকে কলে তো মোটরটা নাই, আমরা আইনা ব্যবহার করি, আর যখন ফারুক আইবো তখন ওর মোটর নিয়ে যাবো গা, তখন আমরা এক ব্যবস্থা করবো। আর মোটর ফালা রাখলে তো নষ্ট হয়ে যায়। আমাকে তাহলে তো ভালো কথা, দোকান থেকে আইনা তোমার ব্যবহার করো, জিনিসটা ভালো থাকবো, এই হলো কথা। চলে নিচ্ছে গা, হ্যাঁ, তো মোটরটা ওরা নিয়ে ব্যবহার করুক, সমস্যা নাই। কাকা কোন দিন কবে দেখবা কি বেচে ফেলাইছে, বলবো কি নষ্ট হয়ে গেছে গা, তো ঘরের থেকে নেওয়ার কি দরকার? সিলিন্ডারে গ্যাস চুলাটা আছে, সেটাও নিবাসা, কি দরকার? এই ঘর কি আমাকে ফেলনা ঘর, ঘরের ভিতরে থাকুক। মানুষের দূর দেশে যায় না, শহরে যায় না, বিদেশ যায় না, থাকে না। কি রাস্তা কি ঠিক করতেছে? ও তোষক তো লাগবে ভাই বলছে নিতে, তোষক তো নাই। আর তোমার যে রুমের মধ্যে তোষকটা আছে, হ্যাঁ তাতে কি তোমার নাতে নেই তো তোমার কাছে খুশবু লাগে, এটা কয়ে লাভ নেই। আমি জিনিসটা বোঝা লাগবো তো সব কিছু, তুমি তো কোনো দিক দিয়ে বুঝো না। আচ্ছা এত কথা বলে তো লাভ নেই আব্বা, নিয়ে এসে বসে বাড়িতে যাইতেছি, একটা কথা তো এত বারবার শুনতে ভালো লাগে না। আমার যেটাই মাথায় গুলাইছে আমি সেটাই করছি।
ওর ভাই মেলগে হারলেন্ডের আছে বাংলা গান শুনিয়ে একদম বিদেশিদের কাছ থেকে হাত তুলে নিয়ে ও মাই গড আমি এখন অবাক হয়েছি বুঝছো ওরা এত মুগ্ধ হয়ে তোমার মুখে বাংলা গান শুনতেছিল মানে এখানকার মানুষজন না ইংলিশ ছাড়া অন্য কোনো গান শুনতেই চায় না। তোমার কণ্ঠে না আসলে জাদু আছে জাদু আসলে আমার কণ্ঠে না ম্যাডাম, জাদু হলো বাংলা ভাষায় বাংলা গান। বাংলা ভাষা আর বাংলা গান এত মিষ্টি, এত মধুর, এত মায়া আছে, যে কেউ বাংলা গান শুনতে বাংলা ভাষা বের করে দেয়। আসলে ঠিক হয়েছে আমার না তোমার কণ্ঠে বাংলা গান শোনার পর থেকে এত ভালো লাগতেছে আমার মনে হয় আমি আজকের পর থেকে হলিউড বলিউড গান শুনবো আমার মনে হয় আমি আজকের পর থেকে বাংলা গান শুনবো থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা তুমি এত বাংলা কি করে শিখলে আমি মাত্র ঠিক আছে, মাত্র ঠিক আছে, ধীরে ধীরে গান শিখতাম, ওইখান থেকে গান শিখতাম। যদি কেউ আমার গান শিখে থাকে সেটা মাত্র আমার না আমাকে আর ম্যাডাম আমি আপনার গান শিখতে পারো। আমি আপনার গান শিখাতে গেলে আপনি শুধু প্রেম হয়ে যাবে। তুমি আমাকে গান শিখিয়ে তোমার সাথে আমার খালাতো ভাই বাপের একটা মেয়ে গান শিখাতে শিখেছে, তার সাথে প্রেম হয়ে গেছে, পরে বিয়ে হয়। এবার আমি যদি আপনার গান শিখাতে চাই, এগুলো আপনার সাথে প্রেম হয়ে গেছে, দরকার আছে কোনো? আমি না এখনো বুঝতে পারছি না তুমি আমাকে গান শিখালে তোমার সাথে আমার প্রেম কিভাবে ও ম্যাডাম, আপনি এত বোকা। গানের মধ্যে প্রচুর রোমান্টিক কথাবার্তা। এখন আমি যদি প্রত্যেকটা আপনার গান শিখাতে চাই, তার মানে কি দাঁড়াইতো? আপনি আমার রোমান্টিক কথা বলবেন, আমি আপনার রোমান্টিক কথা বলবো, এই হয়তো প্রেম হয়ে যাবে। প্রেম হয়ে গেলে প্রেম হয়ে গেলে ম্যাডাম এখন কি আছে?